প্রধানমন্ত্রী এসে যদি কোনো সভা না করতেন, তিনি যদি কোনো কথা নাও বলতেন, প্রত্যেকটা বাঙালি প্রত্যেক দিন খবরের কাগজ খুললে তারা দেখতে পায় পশ্চিমবঙ্গের কি ভয়ঙ্কর অবস্থা। প্রত্যেকটা জায়গাতে আজকে প্রধানমন্ত্রী বলছেন বলে এই নিয়ে এটাকে নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে, কিন্তু আমি মনে করি এর কোনো বিপক্ষে থাকারই কথা না, কারণ প্রত্যেকটা ঘটনা তিনি ঠিক কথা বলছেন, সত্যি কথা বলছেন। এর তো কোনো যে বলবে যে উনি মিথ্যা কথা বলছেন সে তো তার কোনো আনসারই নেই তার কাছে, সে এটার কোনো উত্তর হয় না, এটা কোনো বিতর্কের জায়গা নেই। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থার যে 12টা বেজে গেছে, এটা যারা আমরা বাঙালি, ওনাকে এখন বিভিন্ন লোক বিভিন্ন পর্যটক বলবে এই বলবে, আমি তার কাছে যাচ্ছি না। আমি তো বাঙালি, বাংলায় থাকি, বাংলায় ট্যাক্স দিয়ে থাকি, আমি তো বাঙালি হিসেবে দেখতে পাচ্ছি বাংলার কি অবস্থা। আজকে বাংলা ভাষা নিয়ে এত কথা বলছে, মিটিং মিছিল করতে যাচ্ছে, তাহলে দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কাগজগুলো বাংলায় করে না কেন? 5 থেকে 10,000 স্কুল, সেগুলো সমস্ত বন্ধ হয়ে গেল কেন? সরকারি এন্ডোর্স যে প্রাথমিক বিদ্যালয়গুলি, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন? কোয়ালিটি অফ এডুকেশন বাংলায় এরকম অবস্থা কেন? বিভিন্ন বইগুলো তার কি অবস্থা এখন? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের যে বইগুলো সরকারি ইনস্টিটিউশনের লোকজন যায় না কেন? সেই নিয়ে সার্ভে করে না কেন সরকার, যে কেন সরকারি থেকে বেসরকারি জায়গায় ভিড় বাড়ছে? কারণ পরিকাঠামো নেই, মাস্টারমশাই নেই, ছাদ ভেঙে পড়ে, গাছের তলায় পড়া।